এই যে জুলাই মাস এবং যে রেগুলেশন হয়েছিল বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে, এই রেগুলেশনকে ইতিহাসে লিপিবদ্ধ করার ক্ষেত্রে সরকার কিভাবে এটাকে লিপিবদ্ধ করতে চায়, আমি জানতে চাই আপনার কাছে যে এই যে রেগুলেশন, এই রেগুলেশনের স্থান কিভাবে হবে ইতিহাসে, সরকার কিভাবে দেখতে চায় এই রেগুলেশনকে? জি ধন্যবাদ। জুলাইকে ইতিহাসে চিরস্থায়ী করে রাখার জন্য কিংবা জুলাই শহীদ বা জুলাই যারা আহত তাদেরকে ইতিহাসের পাতায় কিভাবে লিপিবদ্ধ করে রাখা যায়, এদিক থেকে সরকারের অনেকগুলো উদ্যোগ আছে। একটা উদ্যোগ তো আপনারা দেখেছেন যে আমাদের গণভবন যেটা, সেটাকে একটা মিউজিয়াম হিসেবে রূপান্তর করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে কাজ চলছে এবং অনেক দূর কাজ এগিয়েও গিয়েছে। এবং জুলাইয়ের কাজটা যাতে স্থায়ীভাবে দেখা যায়, তাতে সেজন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই অধিদপ্তর নামে একটা অধিদপ্তর ইতিমধ্যে সরকার চালু করেছে, যারা জুলাইয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনি এই জুলাই মাসে সরকারিভাবে আপনাদের সবাইকে জানানো হয়েছে দেশের প্রত্যেকটা জেলায় স্থায়ী জুলাই স্তম্ভ তৈরি করা হবে। এবং আপনার জুলাইয়ের যে শহীদরা যারা যেসব রাস্তায় আপনার শহীদ হয়েছেন, সেই রাস্তাগুলোতে আপনার তাদের শহীদ হওয়ার স্থানটাতে এক ধরনের স্ট্যাম্প তৈরি করে সেখানে তাদের শহীদ হওয়ার ঘটনাগুলো বিবরণ রাখা হবে। এগুলো হচ্ছে এক ধরনের উদ্যোগ। আর কিছু রাজনৈতিক উদ্যোগ তো আছে, সেটা আপনারা সবাই জানেন। জুলাই ঘোষণাপত্র তৈরি করার কাজ চলছে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিতই সরকারেরও আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো নিজেরাও আলোচনা করছে। জুলাই সনদ যেটা আমরা জুলাই প্রক্লামেশন, যেখানে কোন প্রেক্ষাপটে জুলাইটা অপরিহার্য হয়ে উঠেছিল, কেন জুলাইটা জরুরি হয়েছিল এবং সেই আন্দোলনে কারা কিভাবে অংশ নিয়েছিল, এই বিষয়গুলো থাকবে বলে আমরা আশা করছি। তো এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা মনে করি যে জুলাই আস্তে আস্তে ইতিহাসে তার স্থানটা দৃঢ়ভাবে করে নেবে। জুলাই যে আপনি জুলাই সনদ বা জুলাই ডিক্লারেশন যেটা বলছেন, এইটা নিয়ে আজকে দীর্ঘদিন থেকে আমরা একটা টানাপোড়েন দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন এটার মধ্যে কোনো টানাপোড়েনের কোনো কিছু আছে? প্রথম কথা হচ্ছে, জুলাই সনদ এবং প্রোক্লামেশন দুটো তো আলাদা জিনিস। প্রোক্লামেশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতভিন্নতা আছে, পার্টিকুলারলি টেক্সটিং নিয়ে। আপনার কোন শব্দ ব্যবহার করা হবে, কোন শব্দ ব্যবহার করা হবে না, বা কখন থেকে জুলাইয়ের ব্যাকগ্রাউন্ডটাকে হিসাব করা হবে, এটা নিয়ে তাদের মধ্যে কিছু মতভিন্নতা আছে। তো এই মতভিন্নতাটা আমরা আশা করি খুব শিগগিরই কেটে যাবে, কারণ এটা নিয়ে কথা বলার সুযোগ আছে এবং কথা বলা হচ্ছে। আর হচ্ছে জুলাই সনদ, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। জুলাই সনদের কাজ তো আপনারা দেখছেন যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রতিদিনই জুলাই সনদের কাজ হচ্ছে। প্রতিদিনই রাজনৈতিক দলগুলো 30টার মতো রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই সনদের কাজে অংশ নেওয়ার জন্য প্রতিদিন আলোচনায় অংশ নিচ্ছে প্রায়। এবং সেখানে তারা বিভিন্ন প্রস্তাবের বা বিভিন্ন সুপারিশের খুঁটিনাটি বিশ্লেষণ করে কখনো একমত পোষণ করছেন, কখনো দ্বিমত পোষণ করছেন। এ বিষয়ে একটা জিনিস হচ্ছে যে জুলাই সনদের জন্য যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, তারা কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না একটা বিষয়কে ঐক্যমতে আসার জন্য। যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে সনদ তৈরির কাজটা শুরু হয়েছে। আর যেগুলোতে ঐক্যমত্য সম্ভব না কোনোভাবে, রাজনৈতিক দলগুলোকে হয়তো একটা জায়গায় নিয়ে আসা সম্ভব হবে না। এটা খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সবাই সব বিষয়ে সম্পূর্ণ একমত নাও হতে পারে। তো যে বিষয়গুলোতে ঐক্যমত্য ইতিমধ্যে হয়েছে, সেটা আমরা মনে করি যথেষ্ট ইতিবাচক অগ্রগতি। কারণ অনেকগুলো মৌলিক বিষয় আছে, আপনার সংবিধানের 70 অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, আদালতের বিকেন্দ্রীকরণ ইত্যাদি অনেকগুলো বিষয়ে কিন্তু অলরেডি এক ধরনের একমত ঐক্যমত্যে এসেছে রাজনৈতিক দলগুলো। এছাড়াও এর আগে আপনার আরো অনেকগুলো পয়েন্টে একমত এসেছে। তো এইগুলো নিয়েই আসলে জুলাই সনদটা তৈরি হয়ে যাবে। আর যে বিষয়গুলোতে আমরা দেখছি যে মত ঐক্য হচ্ছে না, সেগুলো নিয়েও কাজ চলছে। সবাইকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে, সবাই যাতে কেউ ছাড় দেয়। বিভিন্ন রাজনৈতিক পক্ষ আছে, তারা আস্তে আস্তে তাদের অবস্থান একটু একটু করে পরিবর্তন করে চেষ্টা চলছে যে যাতে তারা একটা পয়েন্টে এসে দাঁড়ায়। সেটা যদি একান্তই সম্ভব না হয়, তাহলে সেটাকে বাদ দিয়েই সনদটা তৈরি করা হবে। সো জুলাই প্রক্লামেশন যেটা আপনার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ত যারা স্টুডেন্ট লিডার ছিলেন, এরা সবাই আপনার এইটাকে গত বছর তো অলমোস্ট কিছুদিন আগে তো এটা নিয়ে বেশ একটা টানাহেঁচড়া হয়েছিল এবং খুব একটা উত্তেজনাও সৃষ্টি হয়েছিল। এই প্রক্লামেশনে সরকারের কি কোনো আপনার কোনো অবজারভেশন অথবা কোনো ধরনের আপনার লিমিটেশন আছে এটা করার ক্ষেত্রে, এটাকে ঘোষণা করার ক্ষেত্রে? এটা মূলত রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। কারণ
ছাত্ররা যখন এককভাবে এই ঘোষণাটা দেওয়ার উদ্যোগ নিয়েছিল, তখন সরকারের থেকে যে কথাটা বলা হয়েছিল যে এটা আসলে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হলে যেটা হয় যে পরবর্তীতে এই ঘোষণার গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যাবে, এবং এই ঘোষণাটা তখন একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। কোনো একটা রাজনৈতিক দল যদি এককভাবে এই ঘোষণাটা দেয়, তাহলে হয়তোবা ইতিহাস সেভাবে এটাকে মূল্যায়ন করবে না, যেটা এটা আসলে মূল্যায়িত হওয়া প্রয়োজন। এই জন্য সরকারের দিক থেকে সবগুলো রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, সক্রিয় বড় রাজনৈতিক দল, সবার সাথে কথা বলা হয়েছে। কথা বলে সরকার চেষ্টা করেছে যে রাজনৈতিক দলগুলোকে আহ, আহ, এক ধরনের ঐক্যমতের নিয়ে আসার, যাতে করে এটা এটা পরবর্তীতে একটা বড় দলিল হিসাবে বা ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যায়। তো এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে, সরকারের প্রতিনিধি যারা তাদের কাছে জানিয়েছে, রাজনৈতিক দলগুলো পরস্পরের কাছেও তাদের মতামত পৌঁছে দিয়েছে। এখন এই মতামতগুলো ক্ষেত্রে কিছু কিছু যেসব ক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে, সরকার চেষ্টা করছে যে এই ভিন্নতাগুলো দূর করে একটা পয়েন্টে নিয়ে আসার জন্য। এখন সেটা আমরা বিশ্বাস করি এটা একটু সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা এত বড় ঐতিহাসিক একটা বিষয় যে খুব চটজলদি আপনি কোনো একটা রাজনৈতিক দলের উপর কোনো একটা বিষয় যদি চাপিয়ে দেন, তাহলে সেটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য নাও হতে পারে। এই জন্য খুব সতর্কভাবে এই বিষয়ে কাজ করা হচ্ছে।